নবীর এক সাহাবী হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন খালি গায়ে গোসল করতেছেন। আমার মা বন্ধু সতর্ক, আপনার বাচ্চাটাকে কখনো খালি গায়ে গোসল করাবেন না, খালি গায়ে রৌদ্র দিবেন না, আপনার বাচ্চাটাকে বদনজর লাগবে। ফুটফুটে সুন্দর একটা সন্তান শুকনা কাঠ হয়ে যাবে, এই ভুল কাজটা কখনোই করবেন না। নবীর এক সাহাবী সাহাল ইবনে হুনাইফ, তিনি খালি গায়ে গোসল করতেছেন। গোসল করা অবস্থায় নবীর আরেক সাহাবী আমের ইবনে রবিয়া ওই পথ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি যখন তাকে দেখতে পেলেন, দেখে তিনি বললেন, ওই সাহাল ইবনে হুনাইফ দেখতে এতটা সুন্দর, পর্দার ভিতরে নারীও এত সুন্দর না। কি বলছে? যে সাহাল ইবনে হুনাইফ সে এত সুন্দর, পর্দার ভিতরে নারীও এত সুন্দর না। এই যে তাকে বদনজর লাগাইলো, এই কথা বলার সাথে সাথে সাহাল ইবনে হুনাইফ সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। কি করছে? সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা, বলো এই ব্যক্তি কেউ দেখছে নাকি? বলে হ, তাকে আমের ইবনে রবিয়া দেখছে। কি করছে? আমের ইবনে রবিয়া দেখছে। আমের ইবনে রবিয়াকে ডাকা হলো। ডাকার পরে বললেন, তুমি এই সাহাবা, তুমি কি তোমার ভাইকে হত্যা করতে চাও? তার মানে কি বদনজরকে নবী হত্যার সাথে তুলনা করছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আমার ভাইকে কিভাবে হত্যা করতে চাই? বলে, তুমি তো যখন তোমার ভাইকে দেখছো সুন্দর লাগছে, যখন আপনাদেরকে কোনো কিছু আশ্চর্যজনিত করবে, অভিভূত করবে, আপনি তখন বলবেন মাশা আল্লাহ। কি বলবেন? মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বল, বাবা এত সুন্দর, এটা বলবেন না, এটা বদনজর লেগে যেতে পারে। তখন ওই আমের ইবনে রবিয়াকে যখন নিয়ে আসা হলো, তখন আমের ইবনে রবিয়াকে গোসল করাইলেন, ওযু করাইলেন। ওই ওযুর পানিটা যখন সাহাল ইবনে হুনাইফের গায়ে দিল, সাহাল ইবনে হুনাইফ সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। কি করছেন? সাথে সাথে দাঁড়িয়ে গেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বদনজর থেকে বাঁচার একটা হাতিয়ার বা একটা ট্রিটমেন্ট আমরা পেলাম। কারো যদি বদনজর লাগে, তখন আপনি তাকে ডাকবেন, ডেকে তাকে ওযু করাবেন। ওযুর পানিটা যার গায়ে বদনজর লাগছে তার গায়ে ছিটিয়ে দিবেন। এটা আমরা এই হাদিস থেকে জানলাম। কোথা থেকে জানলাম? এই হাদিস থেকে। আর হাদিসে পাক মধ্যে আসছে, আপনারা যদি মনে করেন কারো কাছে, নবীজি বলছেন, তোমাদের কারো কাছে যখন পানি পড়ার জন্য আসে, তুমি শর্মায়ও না, তুমি তাকে দাও, তুমি তাকে দাও, পানি পড়া দাও। আর যদি মনে করেন যে আপনি হয়তো কার নজর লাগছে আপনি জানেন না, তাহলে আপনি কিছু আমল করতে পারেন। আমার ভাইয়েরা, আপনার বাচ্চাকে 4 কুল ফরে ফু দিবেন। কয় কুল? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা কুল ফরে আপনার বাচ্চাকে ফু দিবেন। আয়াতুল কুরসি ফরে ফু দিবেন। আমার ভাইরা, এই যে সূরা ফালাক এবং সূরা নাস কেন অবতীর্ণ জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করছে, নষ্ট করছে। এই নবীজির ব্ল্যাক ম্যাজিক নষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস দিয়েছেন। দেখেন, আমাদের নবীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এর সমাধান দিলেন কি আল্লাহ? সূরা ফালাক আর সূরা নাস। তাহলে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হইলে আপনি কেন আরেকজনের কাছে দৌড়ান তাবিজের জন্য? আপনি সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়েন, জিনের বাদশাহ যেতে বাধ্য হবে। কি করবেন? সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়বেন, এরপরে ফু দিবেন। আমার ভাইয়েরা, বদনজর থেকে বাঁচার জন্য নবীজি হাসান এবং হুসাইন তার নাতিকে একটা দোয়া পড়ায় ফু দিতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা নবীজি পড়ে তার নাতি হাসান এবং হুসাইনকে ফু দিতেন। তাহলে আমরা এই দোয়াটা শিখে নিব। আমি আরেকবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এইটা পড়ে আপনার বাচ্চাকে সকালে 3 বার, বিকালে 3 বার পরে বাচ্চাকে ফু দিবেন। কোনো বদনজর, কোনো কিছু আপনার বাচ্চাকে অনিষ্ট করতে পারবে না। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 3 বার পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেউ যদি প্রতিদিন সকালবেলা 3 বার এই দোয়াটা পড়ে, সন্ধ্যা পর্যন্ত যত প্রকার অনিষ্টকারী ভূত ফেতনি এবং পোকামাকড় আছে সকল কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে।
সকালবেলা যদি 3 বার পড়েন আর বিকালবেলা 3 বার পড়েন, আপনি সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবে। দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পারেন পড়বেন, আর যদি না পারেন আপনাদের ইমাম সাহেবদের কাছে আপনারা যাবেন, গিয়ে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হুজুরের কাছে যাওয়া লাগবে। আপনি নিজে ফু দেন, নিজের বাচ্চাকে একটু পানি নেন, একটু তেল নেন, আপনি বাচ্চাটাকে, মা বোনরা সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এই দোয়াগুলো পড়ে আপনি বাচ্চাকে ঝাড়ফুঁক করেন। ফ্রিতে আপনাদের ট্রিটমেন্ট দিয়ে দিলাম, কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আমরা কি করি হুজুর, আমরা তো এগুলো দিয়ে পড়ে ফু দেই। আপনি নিজের আমল নিজে শিখেন।